আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে এসএসসি পরীক্ষার্থীদের বা ক্লাস 9-10-এর খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা বাংলাদেশের পর্যটন শিল্প। এই রচনাটি নিয়ে কিছু লিখেছি। আপনারা চাইলে এখানে যে স্টেপগুলো আমি লিখেছি এগুলো দিয়ে আপনারা পরীক্ষায় অনেক ইজিলি বানিয়ে লিখতে পারবেন। আমরা কম বেশি সবাই রচনা পরীক্ষায় বানিয়ে লিখি, কিন্তু বানিয়ে লেখার পরেও হয়তো আমাদের আশানুরূপ নাম্বার পাই না। আমি এখানে একটি রচনার সর্বোচ্চ 20টি স্টেপ লিখলেই মোটামুটি হয়ে যায়, কিন্তু 20টি স্টেপের মধ্যে কি কি গুরুত্বপূর্ণ তথ্য দিলে আমরা ফুল মার্কস বা 20-এর মধ্যে অন্তত 19 নাম্বার তুলতে পারবো, ওইরকমই কিছু ইম্পর্ট্যান্ট তথ্যগুলো এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই পর্যটনের ধারণা আর কি ভূমিকার মধ্যে যা আছে। পর্যটনের মধ্যে যেই মূল বিষয়গুলো এগুলো ভূমিকাতে দেওয়ার চেষ্টা করব। যেমন পর্যটনের মাধ্যমে নতুন পরিবেশ আমরা দেখতে পাই, প্রকৃতি, মানুষ, সংস্কৃতি সম্পর্কে জানা যায়। পর্যটন করার মাধ্যমে আমরা নতুন পরিবেশ সম্পর্কে জানতে পারি, প্রকৃতি, মানুষ ও সংস্কৃতি সম্পর্কেও আমরা অনেক অজানা তথ্য জানতে পারি। এছাড়াও পর্যটন আমাদেরকে আনন্দ দেয়, আমরা নানা কিছু শিখতেও পারি। এছাড়া এটি একটি মানসিক বিশ্রাম হিসেবেও বলা যেতে পারে। এছাড়াও কিন্তু আমরা অনেক ধরনের অভিজ্ঞতা অর্জন করতে পারি। সবথেকে বড় কথা, পর্যটন কিন্তু আমাদের অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা যদি আমরা ভূমিকায় লিখতে পারি তাহলে এখানে নাম্বার কাটার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, দ্বিতীয় স্টেপ আমরা দিতে পারি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য লিখতে পারি বাংলাদেশে বিভিন্ন ধরনের যে স্থানগুলো রয়েছে ওই স্থানগুলোর নাম উল্লেখ করে দিতে পারি। নিচের যে স্থানগুলোর নাম দেওয়া হয়েছে ওই নামগুলোই আমরা এই দ্বিতীয় স্টেপে দিয়ে দেব। আচ্ছা, তৃতীয় স্টেপ হলো নদীমাতৃক দেশ ও তার আকর্ষণ। বাংলাদেশে যেহেতু প্রচুর নদী আছে, তাহলে এই তৃতীয় স্টেপে নদীমাতৃক দেশটি দেওয়াই উত্তম। আচ্ছা, নদীমাতৃক দেশের মধ্যে পানি উন্নয়ন বোর্ড থেকে প্রাপ্ত নদীর সংখ্যা আছে হলো 405টি। এটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এটি দেওয়া যেতে পারে। এছাড়াও কিছু নদীর নাম আমরা এখানে উল্লেখ করতে পারি: পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, তিস্তা, সুরমা, শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা ইত্যাদি এই নদীগুলোর নাম আমরা উল্লেখ করতে পারি। এরপর সুন্দরবন এটি তো আমাদের সবারই পরিচিত একটি জায়গা। এটা সম্পর্কে কিছু তথ্য দিতে পারি। 1997 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করে এটিকে। এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এটি খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট এই তিনটি জেলায় সুন্দরবন অবস্থিত। এটি মোট 10,000 বর্গ কিলোমিটার, মানে এটি সম্পূর্ণ আয়তন। আর বাংলাদেশে 6,016 বর্গ কিলোমিটার বাংলাদেশে অবস্থিত, আর বাকিটুকু ভারতে অবস্থিত। আচ্ছা, এরপরে 5 নাম্বার যে স্টেপটি এটি দিতে পারি কক্সবাজার। এটি বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত, আর এটির দৈর্ঘ্য 120 কিলোমিটার। সুন্দরবনের আশেপাশে হিমছড়ি, ইনানি বিচ, মহেশখালী দ্বীপ এগুলো আছে, এগুলো লেখা যায়। এরপরে 6 নম্বর স্টেপ দিতে পারি পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি সৌন্দর্য। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত। চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি 3টি জেলা নিয়ে গঠিত। সবুজ পাহাড়, গভীর বনভূমি, ঝর্ণা প্রাকৃতিক সৌন্দর্যের অন্তর্ভুক্ত। এই চট্টগ্রামে বাংলাদেশের যে সর্বোচ্চ বড় বড় পাহাড় এগুলো অবস্থিত। এর মধ্যে আছে টাজিংডং ও কেওক্রাডং, সাজেক ভ্যালি, কাপ্তাই হ্রদ, নীলগিরি এগুলো চট্টগ্রামে অবস্থিত। এরপরে 7 নম্বর স্টেপ বলতে পারি সেন্ট মার্টিন দ্বীপ। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হলো সেন্ট মার্টিন দ্বীপ। এটি বাংলাদেশের বঙ্গোপসাগরে অবস্থিত। বাংলাদেশের দক্ষিণে কক্সবাজার জেলার অন্তর্ভুক্ত হলো সেন্ট মার্টিন দ্বীপ। স্বচ্ছ নীল পানি, প্রবাল পাথর আর সূর্যাস্তের দৃশ্য সেন্ট মার্টিনের প্রাকৃতিক সৌন্দর্যের অন্তর্ভুক্ত। বাংলাদেশের কিছু ঐতিহাসিক স্থানসমূহের মধ্যে রয়েছে পাহাড়পুর বৌদ্ধবিহার, মহাস্থানগড়, লালবাগ কেল্লা, 7 গম্বুজ মসজিদ ইত্যাদি। ধর্মীয় পর্যটন কেন্দ্রের মধ্যে রয়েছে বাইতুল মোকাররম মসজিদ, পাহাড়পুর মন্দির ও বিভিন্ন বৌদ্ধবিহার। এরপরে 10 নম্বরে আছে পর্যটনের অর্থনৈতিক গুরুত্ব।
বৈদেশিক মুদ্রা পর্যটনের মাধ্যমে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করে, কারণ বিভিন্ন বিদেশি বাংলাদেশে আসার পর এই পর্যটনের স্থানসমূহ ভ্রমণ করার ফলে এগুলোর ফলে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়, স্থানীয় অর্থনীতিরও উন্নয়ন হয়। এই বৈদেশিক ও স্থানীয় দুটি মিলিয়ে সামগ্রিক অর্থনীতির উন্নয়ন সম্ভব হয়। বাংলাদেশে পর্যটনের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে বললাম। এরপরে রয়েছে পর্যটন কিন্তু অনেক কর্মসংস্থানের সৃষ্টি করে, যেমন হোটেল, রেস্টুরেন্ট, পর্যটন গাইড, পরিবহন, হস্তশিল্পের মতো বিভিন্ন খাত। এই খাতগুলোতে কিন্তু অনেক কর্মসংস্থান সৃষ্টি হয়। স্থানীয় মানুষের আয় বৃদ্ধি পায় ও অর্থনীতি শক্তিশালী হয়। দেশের ভাবমূর্তি বৃদ্ধি। বিশ্বের কাছে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি, অর্থাৎ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটলে আন্তর্জাতিক পর্যায়ে এটি একটু গুরুত্ব বহন করে। পরিবহন ব্যবস্থার উন্নয়ন। পর্যটনের কারণে দেশের সড়ক, রেল ও বিমান যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটে। হোটেল ও রেস্টুরেন্ট শিল্পের বিকাশ আমরা কিন্তু দেখতেই পাই। আমরা যদি কোথাও ঘুরতে যাই তাহলে অবশ্যই আমাদের থাকার জন্য হোটেল বুক করতে হয়, আর খাওয়ার জন্য তো অবশ্যই রেস্টুরেন্টেই যেতে হয়। এর ফলে কিন্তু তারা অর্থনৈতিকভাবে খুবই সচ্ছল হয়। আমার তোমার মতো অনেকেই আরও অনেক পর্যটক যায়। পর্যটন উন্নয়নে সরকারের ভূমিকা। পর্যটন কর্পোরেশনের মাধ্যমে উন্নয়ন কাজ করছে সরকার। আচ্ছা, এরপরে আমরা যা দেখতে পাই, এরপর মাত্র 5টি স্টেপ আছে। এই 5টি স্টেপ লিখলেই আমরা নাম্বার ঠিক পেয়ে যাব। পর্যটন শিল্পের সমস্যা। পর্যটনের যেমন ভালো দিক আছে, তেমনি এর কিছু সমস্যাও আছে, যেমন যথাযথ প্রচারের অভাব, নিরাপত্তার সমস্যা, অবকাঠামোগত দুর্বলতা। এরপর 17 নম্বর স্টেপে আছে পরিবেশ সংরক্ষণের উপায়। পর্যটনের মাধ্যমে কিন্তু পরিবেশ নানাভাবে দূষণ হচ্ছে। এই পরিবেশ সংরক্ষণ যেহেতু হচ্ছে না, তার ফলে আমাদের যে গুরুত্বপূর্ণ পর্যটন স্থানগুলো সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, তাই আমাদের এদিকে গুরুত্ব দেওয়া দরকার। পর্যটন উন্নয়নের উপায়ের জন্য যে সকল সমস্যা আমরা এখানে দেখতে পাই, যথাযথ প্রচার অভাব, নিরাপত্তার সমস্যা, অবকাঠামো দুর্বলতা, এগুলো সমাধান করতে হবে। নিরাপত্তার সমস্যা সমাধান করতে হবে, অবকাঠামোগত উন্নয়ন করতে হবে, তারপর যথাযথ প্রচার করতে হবে। আচ্ছা, 19 নম্বর স্টেপে আমরা দেখতে পাই জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন পরিবেশ সংরক্ষণের জন্য, না হলে পর্যটন স্থানগুলো আমি দুঃখিত, কারণ আমি তো রাত্রে ভিডিওটি শ্যুট করছি, তাই আমার বাসায় আশেপাশে যে শিয়ালগুলো সেগুলো চিল্লাচিল্লি করছিল। তো যাই হোক, ভিডিও প্রায় শেষের দিকে আমরা এসে করছি আর লাস্ট ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। জনসচেতনতা বৃদ্ধির জন্য তো বললাম পর্যটকদের ভালো ব্যবহার করাও প্রয়োজন। উপসংহারে আমরা দিতে পারি, উপসংহারে মূলত নিজের মতামতটা দিতে হয়। সঠিক পরিকল্পনা ও উন্নয়নের মাধ্যমে শিল্পকে আরও সমৃদ্ধ করা সম্ভব। যেহেতু পর্যটন বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটির যদি সঠিক পরিকল্পনা গ্রহণের মাধ্যমে এটি উন্নয়ন ঘটানো হয়, তাহলে অর্থনৈতিক দিক দিয়ে পর্যটন খুবই ভালো একটি পর্যায়ে যাওয়া সম্ভব। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি আমার ইউটিউবের ফার্স্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই ভিডিওটি লাইক দেবেন। আর এরকম আর নতুন ভিডিও যদি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদেরকে এরকম, এটি বাংলার একটি রচনার মধ্যে ছিল, এছাড়াও আপনারা বাংলা এবং ইংলিশ এই দুইটি বিষয়ের উপর এরকম রাইটিং পার্টের উপর, যাতে রাইটিং পার্টে আমাদের নাম্বারটা কম আসে, রাইটিং পার্টে যাতে আমাদের ফুল নাম্বার আসে, সেই জন্য আমি এই চ্যানেল ভিডিও আপলোড দিতে থাকবো। আপনারা ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকবেন।